এইসব দেখছিস? আরে ওখানে একটা হেভি মাল এসছে, পুরো জমে ক্ষীর। এই চুপ কর তো। আগের বার কি সব বলেছিলিস, তারপরে কি সব হেদি বেজি দেখালি। আবার বললি নাকি ঐশ্বরিয়া রাই। আরে ভাই, ওটা ঐশ্বরিয়া রায়ের মতনই ছিল, কিন্তু একটু কম বয়সের। চল কি দেখাবি দেখি। এবার ভাই আলিয়া ভাট তোর পছন্দ হবেই হবে। বাট আরে চল না, দেখি না, চল। মানে চল চল চল। এই এই মানে আরে চল না, কোথায় যাবো? চল চল। কি ভাই, মালটা দেখছিস? পুরো ঠিক বলেছিস, মালটা কিন্তু হেভি আছে। যাই হোক, কনগ্রাচুলেশনস, তোদের একটা নতুন বৌদি হলো। মানে আগে আমি দেখেছি, আগে আগে আমি ট্রাই করবো। দেখ, এখানে কোনো মন দেওয়া নেওয়া কম্পিটিশন চলছে না, ঠিক আছে? বয়স যার বেশি সেই আগে খেলবে। তোদেরও চান্স আসবে, আগে আমি খেলে নিই। তো কিভাবে করবি? হ্যাঁ দাঁড়া, ভাবি আইডিয়া। Excuse me, হ্যালো হ্যালো। রুমালটি কি আপনার? বিশ্বাস করুন, এসব অমিতাভ বচ্চন আমির খান স্টাইল না অনেক পুরনো হয়ে গেছে। নতুন কিছু করুন। না মানে এই রুমাল মানে আমি ধরবেন না, ঠিক আছে? আলাপ করতে চান? হ্যাঁ মানে আপনার নামটা কি? আমার নাম রাধা। এই গান মেরেছে, সত্যি আপনার নাম রাধা? হ্যাঁ, নয়তো কি আপনার সাথে ইয়ার্কি মারছি? না মানে আমি শ্যাম, আপনি রাধা, জমেটা বেশি ক্ষীর হয়ে গেল। বলুন। ব্যাগটা একটু ধরুন তো। আমরা তো তুমি করেও বলতে পারি, আপনি রাধা আমি শ্যাম। ওই দেখুন বৃন্দাবন। এখন আমাকে যেতে হবে, ব্যাগটা দিন। নিন। বাই দ্য ওয়ে, আপনি না খুব সুইট। তা তো বটেই, তার জন্যই তো এত চাচ্ছেন। আচ্ছা, বিকেলে এখানে কোনো বেড়ানোর জায়গা আছে? সে কি কাণ্ড, মানে সত্যি? তো প্রেম প্রেম করো নাকি? ওই আর করতাম, কিন্তু ঠকিয়ে দিল জানো। ঠকিয়ে দিল? কেন বলো তো? ওই দুঃখের কথা আর কি বলবো। এই, তুমি প্রেম টেম করো নাকি? ছি ছি, কি যে বলো, আমি ওসব প্রেম প্রেম করি না। না মানে এখন তো সবাই করে। তো সবাই করে বলে আমাকেও কি করতে হবে নাকি? না মানে বলছি, তোমাকে একটা চুমু খাবো? না না, ওসব চুমুটুমু আমার একদম পছন্দ না। মামা বাড়ির আবদার নাকি? শোনো না, একটা চুমু খাই। না। মুয়া। এ কি করলে? তুমি আমাকে চুমু খেলে, ও তো থুতু লেগে গেল। এবার কি হবে? কি আর হবে? আমাকে বাড়িতে গিয়ে ধুতে হবে। মানে শোনো না, আমিও যাবো। তুমিও যাবে? এমনিতেও মা বাড়িতে নেই, চাবিও আমার কাছেই আছে। চলো তাহলে যাই। যাবো, চলো 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 চলো। চলো।
পাচ্ছি? হ্যাঁ দেখো, বেডের উপরেই আছে। কি হলো? না, মানে কিছু না, কিছু হয়নি। মানে হয়ে গেল। তার মানে কি? না মানে এটাই তো আমার টাইমিং, 5 মিনিট। 5 মিনিট? কই, আসো তো আরেকবার। এখন আর হবে না, মিনিমাম 1 ঘন্টা লাগবে। চাপ বাবা, এ আবার কি? আচ্ছা আচ্ছা, শোনো, চা খাবে কি? একটু হলে ভালো হয়। বসো, আনছি। আবার কি হলো? এবার মনে হচ্ছে হবে, জানো তো? কি হবে? মানে এবার পুরোপুরি হয়ে যাবে। কি সত্যি? হ্যাঁ হ্যাঁ। এই যে বললে আবার 1 ঘন্টা পর। না না, এবার বিশ্বাস করো, এবার পুরো শিওর, একদম শিওর? ড্যাম শিওর। কি হলো? মনে হচ্ছে হয়ে গেছে। ধুর, যত সব। কিরে, চুপচাপ বসে আবার তুই কি করছিস? না মানে মানে ওই কিছু না, একটা প্রবলেম হয়ে গেছে জানো, সলভ করতে পারছি না। তোর আবার কিসের প্রবলেম হয়েছে, সলভ করতে পারছিস না? বলবো? হ্যাঁ বল, কি হলো? তোর তো খালি প্রবলেম লেগেই থাকে, কি হয়েছে? আচ্ছা বাবা, তুমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে একটা ফ্যান লাগালে, লাগালাম। তাও ফ্যানটা চললো না, তাহলে কার দোষ? অবভিয়াসলি ফ্যানের। এখানে তো স্ক্রুড্রাইভারের কোনো দোষই নেই। কিন্তু ফ্যান ভাবছে এটা স্ক্রুড্রাইভারেরই দোষ। তোর কি হয়েছে বলতো? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথায় কিছু ঢুকছে না। মানে স্ক্রুড্রাইভার লাগালি, ফ্যানের দোষ না, স্ক্রুড্রাইভারের দোষ। অদ্ভুত কথাবার্তা। তুই ঠিক আছিস তো? ও তুমি আর প্রবলেম। হ্যালো, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বল্টু, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আসছি বাবা, আমি আসছি, বেরোচ্ছি। পরে কথা বলো, পরে 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 কথা হবে। ডাক্তারবাবু, ওকে নিয়ে এসেছিলাম।
শ্যাম, হ্যাঁ হ্যাঁ বলছি, বলো। শোনো না, বলছি যে আমি না বাড়িতে তোমার আর আমার ব্যাপারটা জানিয়েছি। সত্যি? হ্যাঁ, মা বলেছে আমাদের বাড়িতে তুমি তোমার বাবাকে নিয়ে আসতে। কবে আসবো বলো? কিন্তু তাড়াতাড়ির মধ্যে সব কিছু ঠিক আছে, আমি আসবো। কবে যাবো বলো? তুমি আগে তোমার বাবার সাথে কথাটা বলে নাও, তারপরে একটু ফোন করে নিও, যখন তুমি ফ্রি হবে এসে যেও। আচ্ছা ঠিক আছে। দাদা, ছোট থেকে আমার মেয়েকে অনেক আদর যত্ন করে বড় করেছি। আপনার হাতে দিচ্ছি, দেখবেন এরকম ভালোবাসা আদর যত্নতেই যেন ও থাকতে পারে। কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব। ওকে আমাদের বাড়িতে আমার মেয়ের মতো করে রেখে দেবো। আপনি কেন এত চিন্তা করছেন? কোনো চিন্তা করবেন না। আপনার কথাই আশ্বস্ত হলাম। বাহ, বেশ লক্ষ্মী মেয়ে তো আপনার। বসো মা, বসো। দেনা পাওনা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাব। আপনি শুধু একটা ভালো পুরুত মশাই দেখে একটা শুভ দিন দেখুন, আর কিচ্ছু না। অবশ্যই। আর একটা কথা, এখন থেকে কিন্তু আপনি আমার বেয়ান হলেন, ঠিক আছে? ঠিক আছে। এ নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধ? কেন খাবে না? না, খাবো খাবো খাবো। আজকে দেখবো শামের বাঁশিটা কেমন বাজে। আজকে আমি সফল। ইয়েস। সফল তো তুমি ছিলেই, এটা পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার। যখন কোনো মানুষ লুকিয়ে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে, তখন ওরা পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারে না, তার ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু শারীরিক না, মানসিক ব্যাপার। এটা কি সত্যি? এটা আগে জানতাম না তো। তুমি কি ডাক্তার? হ্যাঁ, লাস্ট ইয়ার, সামনে বছর হয়ে যাবে। হ্যাঁ, মানে সত্যি বলছো? মানে মানে এগুলো তো সবই মনের ভুল। চলো আরেকটা ম্যাচ খেলা যাক। চলো। ইয়েস।